وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সম্মানিত ভাইরা, পঞ্চম হিজরি খন্দকের জিহাদ প্রসঙ্গে আপনাদের সম্মুখে আলোচনা করব। আশা করি যারা শুনবেন তারা আলেম হয়ে যাবেন, বিজ্ঞ আলেম হয়ে যাবেন। নাচ গানওয়ালা আলেমদের মতো আলেম হবেন না, সঠিক কোরআনের তত্ত্ব হাদিসের তত্ত্ব শুনে বিজ্ঞ আলেম হয়ে যাবে। খন্দক আরবি শব্দ, তার অর্থ পরীক্ষা। এই যুদ্ধে শত্রু দল অসংখ্য সৈন্য সমাবেশ করত মদিনা শহরকে পরিবেষ্টিতাকারে আক্রমণ করার ব্যবস্থা করেছিল। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর রক্ষার্থে শহরের প্রবেশ পথের বিস্তৃত এলাকায় পরীক্ষা খনন করেছিলেন। তাই এই জিহাদকে খন্দকের জিহাদও বলা হয়। এই জিহাদে শত্রুপক্ষ আরবের বিভিন্ন দলকে একত্র করে বিরাট আকারে অভিযান চালিয়েছিল বলে ইহাকে আহজাবের জিহাদও বলা হয়। আহজাব শব্দের অর্থ বিভিন্ন দল। এই জিহাদ সম্পর্কে একদল ঐতিহাসিকদের মত এই যে তা পঞ্চম হিজরি সনে অনুষ্ঠিত হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্য দলের মতো সমর্থন করত, বলেন যে তা চতুর্থ হিজরি সনের শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। এই সূত্রে তা উহুদের জিহাদের পরবর্তী বৎসরই অনুষ্ঠিত হয়েছিল। মূল ঘটনার বিবরণ এই যে মদিনা হতে নির্বাসিত ইহুদি গোত্র বনু নজির উহুদের যুদ্ধে মক্কাবাসী কাফেরগণ কর্তৃক মুসলমানগণ আক্রান্ত হওয়ার সংবাদ শ্রবণে বিশেষ তৎপর হলো। তারা একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করলো। মক্কাবাসীদের সঙ্গে একযোগে সংগ্রাম চালিয়ে মুসলমানগণকে নিশ্চিহ্ন করা। কুরাইশরা এই সুযোগে জোটের সমুদায় গোত্রবর্গকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে উৎসাহ প্রদর্শন করলো। অতঃপর ইহুদিরা আরবের বিশিষ্ট গোত্র মুসলমানদের বিরুদ্ধে গাতফান গোত্রের নিকট উপস্থিত হলো। তারা স্বতঃস্ফূর্ত সাড়া দিল। এই রূপে ইহুদিদের প্ররোচনায় সমগ্র আরবের মধ্যে মুসলমানগণকে নিচ্ছিন্ন করার বিরাট পরিকল্পনা গৃহীত হলো। এই পরিকল্পনা অনুসারে কুরাইশ, বেদুইন ও অন্যান্য পৌত্তলিক বনু আসাদ, বাররা, বনু আশজা ও গাতফান গোত্রসমূহের সমন্বয়ে একটি বিরাট বাহিনী গঠিত হলো। আর ইহুদিরা তো তাদের সাহায্যে আছে। প্রত্যেক গোত্রের
একজন অধিনায়ক ছিল, মূল বাহিনীর সর্বাধিনায়ক কুরাইশ দলপতি আবু সুফিয়ান নির্বাচিত হলো। এই বাহিনীর সৈন্য সংখ্যা 10 হতে 15,000-এর ছিল। একজন প্রসিদ্ধ ঐতিহাসিক সৈন্য সংখ্যা 24,000-এর অধিক উল্লেখ করেছেন। এই বিরাট বাহিনী মদিনার প্রতি অগ্রসর হলো। তখন মদিনায় মুসলমান যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 3,000। 24,000 শত্রু বাহিনী সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা 24,000। আর মদিনার মুসলমান যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 3,000। মদিনার প্রতি বিরাট শত্রু সেনার অভিযান পরিচালিত হওয়ার সংবাদ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞাত হলেন এবং সাহাবীগণকে নিয়ে পরামর্শ করলেন। পারস্যবাসী অতি প্রবীণ সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ ক্রমে শত্রুর সম্ভাব্য প্রবেশ পথে পরীক্ষা খননে পরিকল্পনা গ্রহণ করলেন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের 20 বা 25 দিন বা সুদীর্ঘ 1 মাসের বিরামহীন আপ্রাণ চেষ্টায় পরীক্ষা খনন কার্য সমাপ্ত হলো। আল্লাহু আকবার। ইয়া ছিল যুদ্ধের এক নতুন পদ্ধতি যা আরবরা পূর্বে কখনো দেখেনি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।